তো বন্ধুরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি, তবে একটু সমস্যার মধ্যে দিয়ে ছিলাম। তো এখন মোটামুটি একটু ঠিক আছি। তো কিছু কিছু কথা না বললেই নয়। আচ্ছা বলো তো, ভিডিও করাটা কি সত্যি সত্যি খুব অন্যায়ের কাজ? মানুষ দেখো, যেখানে 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করে যেটা উপার্জন করে, আমরা মেয়েরা বলো ছেলেরা বলো, যেটা যারা সব ইউটিউব ফেসবুক আরও সব মানে ইনস্টাগ্রাম এইসব যারা করছে, ভিডিও বানাচ্ছে, তো কি বলো তো, সংসারের কাজ, তারপরে ছেলে মেয়ে স্বামী যাবতীয় সংসারের কাজ তুমি বজায় রেখে দিয়ে যখন সময় পাচ্ছ 10 মিনিট 8 ঘন্টা 2 ঘন্টা সময় দিচ্ছ, এটা তো খুব খারাপ কাজ নয় বলো? আর যারা কি বলো তো, যে পুরুষ মানুষরা তারা বাড়িতে সময় দেয় না, মানে মানে কি বলবো, তারা হয়তো দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বাইরে বসে বসে গল্প করছে, আড্ডা মারছে, এর কথা তাকে, তার কথা ওকে বলে বলে সেগুলো টাইম পাস করছে। আর আমরা কি করছি, সংসারের কাজ বজায় করেও তার মধ্যে একটা হয়তো ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওটা পোস্ট করছি, 5 জন 5 রকম কমেন্ট আসছে, তার কোনো ফ্যাক্ট নয়। আসল কথা কি হচ্ছে বলো তো, যে বাবা ভিডিও করছে, তা ভিডিও করবে না, মানুষ ইনকাম করতে গেলে একটু সময় দিতে হবে। আমি যদি কলকারখানায় কাজ করি, মাঠে ঘাটে কাজ করি, সেখানে আমাকে 12 ঘন্টা 8 ঘন্টা সময় দিতে হয়, তাহলে সেটা ভালো না? এইগুলো ভালো? ঘরে বসে যে আমি করছি এইগুলো তো মানে আমার মানে আমার দিক দিয়ে বলে যে আমি যেটা করছি আমি ঠিক করছি, আমি সমস্ত কিছু বজায় রাখতে পারবো, তাই না? লোকের কথা আমার অতটা শুনলেও চলবে না, বা লোকের কথা কান দিলেও চলবে না। যারা এইসব নিয়ে একটু বেশি আলোচনা করে, বেশি আধিক্ষেতা করে, তারা কি করে বলো তো, ওই বিকাল হলো ঘাটের ধারে বা জলের কলতলায় এইসব দেখবে ঝাঁকে ঝাঁকে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার চর্চা তোমার প্রশংসা নিয়ে শুরু হয়ে গেল তাদের এই কমিটি। আর তাদের কোনো কাজ নেই। আমি তো বলবো, যদি ভিডিও বানাতে হয় কিছু কিছু রুলস মেনে, নিয়মকানুন মেনে যদি ভিডিও বানানো যায়, তো এখান থেকে সফলতা পাওয়া যাবে, ঠিক আছে? তবে একটা জিনিস, তোমাকে ধৈর্য ধরতে হবে, আর তোমাকে একটু সময় দিতে হবে, তাই নয়? তুমি যে আমি 8 ঘন্টা কাজ করে আসছি, সেইখানে দেখা গেল তোমার এদিকে সংসার ভেসে যাচ্ছে, এদিকে ছেলেদের ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, স্কুল যাচ্ছে না, তা সেইটা করলে কি ভালো হবে? মানুষ কত দিক দিয়ে ইনকাম করে, কেউ দালালি করে ইনকাম করছে, কেউ মেয়েদের নিয়ে ব্যবসা করছে, কেউ চাকরিভূত করছে, কেউ বসে বসেও ইনকাম করছে, কেউ এর মাথা মাথা ঘুরে ঘুরেও ইনকাম করছে। ইনকাম অনেক দিক দিয়ে করা যায়। আমরা তো উপার্জন করছি, উপার্জন পাইনি ঠিকই, কিন্তু মানে তোমাকে আশা করলেও চলবে না। আমি শখে করি, আমি কোনো ইনকামের জন্য করি না, আমার ইচ্ছা হয়েছে, আমার ভালো লাগছে, আমি করছি। এবার যদি বলো ইনকামের জন্য করছো, ইনকাম তো ওপরওয়ালা। আমার যদি কপালে আজকে ভাত লেখা থাকে যে আমার পেটে আজকে ভাত জুটবে না, তো জুটবে না। যদি লেখা থাকে যে আজকে আমার আমার খাওয়া দাওয়া ঠিক, যেখানে না হোক, যেখানে আজকে পাত পেরে খাবো, তো ঠিক হবে। ইনকাম তো ওপর থেকে আসবে। ভগবান যদি মনে করে এর পাওয়া উপযুক্ত বা এর পাওয়া দরকার, তবেই এইগুলো হবে। নিজে আশা করব, নিজে সফলতা পাবো, এইগুলো মানুষের ভুল ধারণা। আমি তো একদমই ভাবি না। যে ভাববে যে ও ইনকাম পাচ্ছে, কোথায় টাকা রাখছিস, কী করছিস, ফেসবুকে ভিডিও করছিস, ইউটিউবে ভিডিও করছিস, কী করছিস, হাজার মানুষের হাজার প্রশ্ন। এত প্রশ্নের তো উত্তর দেওয়ার দরকার নেই, কিন্তু আমি জানি তো আমি কী করছি। এই সাজতে গুজতে রিলস বানাচ্ছি, ভিডিও করছি, আজ একরকম ড্রেস, কালো একরকম ড্রেস, এগুলো সময় লাগে না, না ফোনে রিচার্জ করলে পয়সা লাগে না। যে যেরকম মানুষ তার সেরকম মানে কমেন্ট আসবে, যে যেরকম মানুষ তার সেরকম চোখ দিয়ে দেখবে। কিছু কিছু মানুষ আছে চোখ থাকলেও অন্ধবিশ্বাস, তোমাকে বিশ্বাস করছে একরকম, তোমার সামনে কথা বলছে একরকম, তোমার পিছনে কথা বলছে একরকম। কে কী বললো কিচ্ছু যায় আসে না। এটাই আমার বলার ছিল।